আমি না কিছু বলার মতো অবস্থাতেই নেই। মানে রাহুলকে নিয়ে পাস্ট টেন্সে কথা বলার আগে বোধহয় আমার মনে হওয়া ভালো ছিল। শুটিং সেটে গোটা ইউনিটের সামনে থেকে অতল সমুদ্রে দিয়ে প্রাণ হারিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল। কিন্তু তার সেই মৃত্যু নিয়ে রয়েছে বিতর্ক। কেননা শুটিং সেটে ওপেন প্লেসে এত মানুষের সামনে থেকে কি করে যেতে পারে একটা মানুষ, সেটাই ছিল বড় প্রশ্ন। তবে এবার তার চূড়ান্ত ব্যাখ্যা দিয়েছেন শুটিংয়ের পরিচালক শুভাশিস মণ্ডল। তিনি দিয়েছেন ঘটনার লোহমর্ষক বর্ণনা, যা সত্যি খুব নিদারুণ হৃদয় বিদারক ঘটনা। নির্মাতা বলেন, আজ একটা শট ছিল তলসারিতে। গোড়ালি ডুবে যাওয়া পরিমাণ পানিতে দাঁড়িয়েছিল শ্বেতা ও রাহুল। তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিল, লুকোচুরি খেলছিল, আর আমরা পেছন দিক থেকে ক্যামেরা করছিলাম। সেটি করতে করতে রাহুল শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে। প্রায় হাঁটু পর্যন্ত পানিতে যাওয়ার পরে কিছুটা সমতা হারিয়ে ফেলে। আমরা চিৎকার করে দূরে যেতে নিষেধ করি। ততক্ষণে রাহুলের পর্যন্ত পানি, হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সবকিছু ফেলে ইউনিটের 10-12 জন তার দিকে এগিয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে সে। সম্ভবত অনেক পানিও খেয়ে ফেলেছিল। এ নির্মাতা আরো বলেন, আশেপাশে থাকা নৌকাগুলি থেকে দড়ি ফেলে। ইউনিটের সবাই তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে আনেন রাহুলকে, কিন্তু ওই সময়ে জ্ঞান ছিল রাহুলের। এরপরে গাড়িতে করে দ্রুত দীঘা মহকুমা হাসপাতালে নেওয়া হয় তাকে, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যে ঘটনাটি বাস্তব হলেও তা এখনো বিশ্বাসের অযোগ্যই মনে হচ্ছে। রাহুলের মৃত্যু সংবাদ চরমভাবে শোকাহত করেছে তার পরিবারকে। বিশেষ করে স্ত্রী সন্তান চরমভাবেই ভেঙে পড়েছে। কেননা সুস্থ সবল মানুষটাই শুটিংয়ে গিয়েছিলেন, কিন্তু ফিরে এলেন নাশ হয়ে। যে বিষয়টি নির্বাক নিস্তব্ধ করেছে তার ভক্তবৃন্দ, অনুরাগীদের। সহশিল্পীরাও হতাশ হয়েছেন, কেননা চোখের সামনে এমন মেনে নেওয়া সত্যিই খুব কঠিন।